এদিকে রামচন্দ্র বলছেন, সোনবিতা বিভীষণ, লঙ্কেশ্বর দশানন মুক্তি লাভ করে স্বর্গারোহণ করেছি। রাবণ যে অন্যায় করেছিল, যে অত্যাচার করেছিল, যে পাপ অর্জন করেছিল, কেবল আমার বাণী নিহত হয়ে তার সব পাপ ক্ষয় হয়েছে। ভাবুন, এই কথাটা মাথায় রাখবেন। রামের হাতে যদি বধ হয়, তার জীবনের যত পাপ সেটাও ক্ষয় হয়ে গেল, রাবণের স্বর্গলোকে চলে গেল। রামচন্দ্র কত জনার কত পাপ বিনষ্ট করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। তাহলে বিভীষণকে এই কথা বলছি, আর রাবণের বংশে একমাত্র তুমি জীবিত আছো, কারণ তুমি সদ্গুণ সদাচার বা সৎ মনোভাবাপন্ন তুমি পালন করছো। সদাশ্রয়ে থাকার কারণে তোমার বিনাশ হয়নি, তুমি অবিনাশী। তাই মহাজন বলেন, এই যে চাকে যে মায়েরা আছেন, একটু বয়স্কা মা আছেন, ছোট, তো আগেকার দিনে আমরা ছোটবেলা দেখেছি ওই কলাই ভাঙা হতো। কলাই ভাঙা চাক আপনারা জানেন। তো গ্রাম বাংলার মানুষ কলাইয়ের যে দুটো পাথর চাক ঘোরানো হতো, উপরে মাঝখানে একটা গর্ত আছে, কলাইগুলি দেওয়া হতো। সেই কলাই যার মধ্যে, তার মধ্যে একটাও যদি কলাই, ওই যে খুঁটিটা থাকে, খুঁটির গোড়ায় যদি পৌঁছে যায়, সে কলাই কিন্তু ভাঙে না, তাকে শিল নোড়াতে বের করে ভাঙতে হতো। এটাই ছিল নিয়ম, বা সেটাই চলে আসছে। কারণ সে খুঁটির কাছে পৌঁছে গেছে। তাই আমরা যদি সেই খুঁটির কাছে পৌঁছে যাই, ভগবানের কাছে পৌঁছে যাই, আমাদের বিনাশ হবে না। যেমন বিভীষণ পৌঁছে গেছিল, এতগুলো রাক্ষস বধ হয়ে গেল, বিভীষণকে মারতে পারলো না, কারণ সে খুঁটির কাছে আশ্রয় নিয়েছিল। কলাই যেমন খুঁটির কাছে চলে গেলে তাকে ভাঙা যায় না, তেমনি বিভীষণ রামরূপী খুঁটির কাছে আশ্রয় নিয়েছিল বলে তার বিনাশ হলো না, সে সুরক্ষিত থেকে গেল। আবার রামচন্দ্র বর দিলেন, তুমি 4 যুগ অমর হয়ে থাকবে। বিভীষণ এখনো কিন্তু অমর, বিভীষণের কোন মৃত্যু সংবাদ কোথাও লেখা নেই, তিনি অমর, এটা রামের কৃপা। হনুমান অমর, 4 যুগ অমর। তো এইভাবে তাকে অমরত্ব দিয়েছিলেন।